গরমে এমন একটা স্বস্তিদায়ক রেসিপি হলে খুব ভালো লাগে। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাঁটা, পটল, আলু, মুসুর ডাল বড়া দিয়ে একটা রেসিপি। ভীষণ টেস্টি রেসিপি, ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। ছোট থেকে বড় সবার পছন্দ হবে। ভীষণ টেস্টি একটা রেসিপি। গরমে প্রতিদিন মাছ মাংস খেতে ভালো না লাগলে অবশ্যই এই রেসিপিটা বানানো যেতে পারে। সজনে ডাঁটা, আলু, পটল, টমেটো নিয়েছি। সজনে ডাঁটা ঠিক এভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আলু এভাবে ডুমো করে কেটে নিয়েছি। পটল খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। টমেটো কেটে নিয়েছি। মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। মুসুর ডালের একটা পেস্ট তৈরি করে নেব। শুধুমাত্র 2টো কাঁচা লঙ্কা দেব, আর কোনো কিছু ব্যবহার করব না। মশলার জন্য লাগবে কাঁচা লঙ্কা, আদা, রসুন, গোটা জিরে। আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। পরিমাপ মতো সরষের তেল দিয়েছি। সরষের তেলে সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। সরষের তেল খুব ভালো করে গরম করে নেব। সরষের তেল গরম হওয়ার পর বড়াগুলো ভেজে নেব। একটা একটা করে সব বড়াগুলো একইভাবে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। এইভাবে 2 পিঠ খুব ভালো করে ভেজে নেব। বড়া ভাজা কমপ্লিট, তুলে রাখবো। ওই তেলেই পটল দিয়েছি। পটল নাড়াচাড়া করে ভেজে নেব। পটল ভাজার সময় সামান্য নুন দিয়েছি, সামান্য হলুদ দিয়েছি। নুন হলুদ দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়েছি। এভাবে পটল আরও কিছুক্ষণ ভেজে নেব। পটলের কালার চেঞ্জ হচ্ছে। পটল ভাজা কমপ্লিট, তুলে রাখবো। ওই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজার পর গোটা জিরে দিয়েছি। গোটা জিরে একইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। সমস্ত উপকরণ ভাজার পর কুচনো পেঁয়াজ দিয়েছি।
পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ ভাজবো। পেঁয়াজ ভাজা কমপ্লিট। ঠিক এই পর্যায়ে আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, রসুন পেস্ট দিয়েছি। নাড়াচাড়া করে মশলা খুব ভালো করে কষে নেব। সামান্য জল দিয়েছি যাতে পুড়ে না যায়। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা কষে নেব। লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি। নাড়াচাড়া করে কষে নেব। কিছুক্ষণ কষানোর পর ফেটিয়ে রাখা টক দই দিয়েছি। নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষে নেব। মশলা কষানো কমপ্লিট। ঠিক এই পর্যায়ে আলু দিয়েছি। আলু নাড়াচাড়া করে কষে নেব। আলু কষানোর সময় সামান্য নুন দিয়েছি। নুন দেওয়ার পর নাড়াচাড়া করে কষে নেব। এভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। সজনে ডাঁটা দিয়েছি। নাড়াচাড়া করে দেব। কেটে রাখা টমেটো দিয়েছি। নাড়াচাড়া করে কষে নেব। সবজি খুব ভালো করে কষালে রেসিপির স্বাদটা খুব ভালো হয়। ঠিক এই পর্যায়ে ভেজে রাখা পটল দিয়েছি। পটল দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব। সবজি খুব ভালো করে কষানোর পর পরিমাপ মতো জল দেব। নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করার পর স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ দিয়েছি। নুন হলুদ দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। ঢাকা চাপা দিয়ে জাল করে সিদ্ধ করে নেব। সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। নাড়াচাড়া করে দেব। ভেজে রাখা বড়া দিয়েছি। বড়া দেওয়ার পর নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ জাল করে নেব।
ডালের বড়া দেওয়ার পর খুব বেশি জাল করার প্রয়োজন নেই। সবশেষে গুঁড়ো গরম মশলা দেব। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। আমার আজকের রেসিপি একদম কমপ্লিট। গরমে এই রেসিপিটা অবশ্যই বানাতে পারেন। আমার আজকের রেসিপি সজনে ডাঁটা পটল মুসুর ডাল বড়ার রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।